শ্রিয়ান সান্তনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি বানাবো সুপি ভেজিটেবলস। এই নামটা আমিই দিয়েছি কারণ শীতকালে সবজি দিয়ে স্যুপ তো আমরা কম বেশি বানিয়েই থাকি, কিন্তু অনেক সময় স্যুপ বানানোর পর আবার একটা আলাদা করে তরকারি বানাতে হয় রাত্রে ডিনারে রুটি খাওয়ার জন্য, আর সেই জন্য খাটনিটাও অনেকটা বেড়ে যায়। আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যেটা কিন্তু স্যুপ হিসাবেও খাওয়া যাবে, আবার রাতের ডিনারে রুটির সাথেও খাওয়া যাবে। দেখতে থাকুন পুরো রেসিপিটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, আর দিয়ে দিলাম বাটার, তার সাথে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। আপনাদের বাড়িতে যেরকম গোটা গরম মশলা থাকবে সেরকমই ইউজ করবেন। আর তারপর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। আর হ্যাঁ, এখানে আপনারা সাদা তেলের বদলে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু বাটার দিয়েও বানাতে পারেন। তারপর দিয়ে দিলাম চিকেনের ব্রেস্টের পিস, যেটার মধ্যে হাড় থাকে না, আর ওটাকে একটু আমি মিডিয়াম সাইজের করে চৌকো চৌকো করে কেটেছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা আর হাফ চামচের মতো রসুন বাটা। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর খুব বেশি কিন্তু এটা কষানোর প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এক একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁপে, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব বিনস, গাজর, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব বিট, আর এছাড়াও আমি এখানে ইউজ করেছি ক্যাপসিকাম। আপনারা চাইলে বাড়িতে যেমন সবজি থাকবে সেরকম সবজি দিয়ে এই সুপি ভেজিটেবলসটা বানাতে পারেন। এছাড়াও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। এখানে আমি অনেকটাই গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি, কারণ এই রেসিপিটা একটু গোলমরিচের গুঁড়োর ঝালটা খেতে বেশি ভালো লাগে। এছাড়াও এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এছাড়া যেহেতু এটা রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটা সাইড ডিশ হিসাবে বানাচ্ছি, তাই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো জিরের গুঁড়ো ইউজ করেছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 3-4 মিনিটের মতো খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা বার হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা সুপি ভেজিটেবলস বললাম, কারণ এর স্যুপটা খেতেও বেশ ভালো হয়, তাই জলটার পরিমাণ একটু বেশিই দেবো। তবে খুব বেশি জল কিন্তু দিলে একেবারেই ঝোল ঝোল হয়ে যাবে, যেটা কিন্তু আবার রুটির সাথে একদমই ভালো লাগবে না। যেহেতু সবজিগুলো একটু ছোট ছোট করেই কাটা আছে, তাই 2টো হুইসেল হলেই সবজি এবং চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তাই 2টো হুইসেল হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারটা খুলে নেব। এবার গ্যাস ওভেনটা জেলে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি সবটা ঢেলে নেব, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বার্লিকটা কিন্তু জলের মধ্যে গুলে রেখেছিলাম, আর তারপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে একটু ছেঁকে দিয়েছি। আপনারা চাইলে বার্লির বদলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে বড় চামচের 1 চামচের মতো বার্লি ইউজ করেছি। আপনারা যদি কর্নফ্লাওয়ার ইউজ করেন তাহলেও কিন্তু বড় চামচের 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, না হলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ ইউজ করেছি। আপনারা চাইলে দুধ নাও ব্যবহার করতে পারেন। এখানে একটা গোটা কাঁচা ডিম ফাটিয়ে দিতে পারেন, যেটাও কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে। আর আপনারা চাইলে দুধ বা ডিম কোনোটাই না দিয়ে এমনিই বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। আর দেখুন সব কিছু খুব ভালো করে ফুটে উঠেছে, আর স্যুপটা একটু ঘন ঘন হয়ে এসছে। তাই একদম শেষে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, আর তারপর দিয়ে দিলাম কিছুটা বাটার, আর তার ওপর থেকে দিলাম কিছুটা শাহি গরম মশলা, একদম 1 চিমটির মতো। চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলাম, আর ব্যাস রেডি হয়ে গেল সুপি ভেজিটেবলস, যেটা খেতে ভীষণ ভালো হয়। আপনারা চাইলে শুধু শুধুই খেতে পারেন, কিংবা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। শীতের সন্ধ্যায় কিংবা রাতের ডিনারে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই রকম সুপি ভেজিটেবলস। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এই রকমই নতুন নতুন আর ইউনিক রেসিপি দেখার জন্য শ্রিয়ান সান্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপি নোটিফিকেশনস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, দেখতে থাকুন পুরো ভিডিওটা।
আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।